ঢাকা মহানগরীতে লকডাউন পালন করুন। সারা দেশে প্রশাসনের কঠোর নজরদারি চললেও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড যেন থামছেই না। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অগ্নিসংযোগ, বিশেষ করে বাসে আগুন, স্কুল ও জনসমক্ষে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা শহরকে চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। রাজধানী ছাড়াও বিচ্ছিন্ন এসব ঘটনা ঘটছে গাজীপুর সহ দেশের বিভিন্ন এলাকায়। আবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13 তারিখ ঢাকা লকডাউন ঘোষিত কর্মসূচি নিয়ে এরই মধ্যে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। ঢাকার প্রবেশ মুখে বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে তল্লাশি অভিযান। আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের সদস্যরা ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, কার্যক্রম নিষিদ্ধ একটি দল বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নিষিদ্ধ একটি দল ও তাদের সহযোগী সংগঠনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রচেষ্টা করছে। কমিশনার জানান, দলটি গত কয়েকদিনে রাজধানীতে ককটেল বিস্ফোরণ সহ নানা অপকর্ম করছে। গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল সদৃশ্য বস্তু নিক্ষেপ এবং বিভিন্ন যানবাহনে সংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানো সহ আইন শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত আছে। অন্যদিকে 13 তারিখ দেশে লকডাউন জোরদার করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক। 13 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে লকডাউন পালন করুন। এই লকডাউনে গাড়ি ঘোড়া, যানবাহন, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কল কারখানা সব বন্ধ রেখে এই অবৈধ জঙ্গি ইউনূস সরকারের বিরুদ্ধে আপনারা অনাস্থা জ্ঞাপন করুন। এদিকে 13 তারিখ ঘিরে আশঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছে ডিএমপি কমিশনার। 13 তারিখ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এই সকল জিনিস আসার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে ঢাকাবাসীর ভিতরে। সেই আশঙ্কা দূর করার জন্যই ওনাদেরকে আমি আশ্বস্ত করার জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত। আপনারা আমার এই বাণী, আমার এই মেসেজ, আমার এই অনুরোধগুলা আপনাদের মাধ্যমে ওনাদের কাছে পৌঁছে দেন। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, বাংলাদেশের খবর।